পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। ইয়ামিন, এই ইয়ামিন, স্কুলের সময় হয়ে যাচ্ছে, গোসল করবে, আসো। না আম্মু, এই শীতে আমি প্রতিদিন গোসল করতে পারবো না, সপ্তাহে একবার গোসল করবো আম্মু। আরে তুমি এর মধ্যে শীত পেলে কোথায়? শীত তো কেবল আসা শুরু করেছে, এখনই এমন করছো? তুমি বেশি জানো, আমি বলছি না গোসল করবো না। আমিও দেখি তুমি গোসল ছাড়া কেমনে থাকো। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। না, আমি গোসল করবো না বলছি। হ্যাঁ, এখন কেমন লাগলো ইয়ামিন? সুস্মিতা, তোমার প্রিয় ঋতুর নাম বলো। আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল ম্যাম। কি বলছো? গ্রীষ্মকাল? কারো প্রিয় ঋতু আবার গ্রীষ্মকাল হয় নাকি? হাসি থামাও সবাই। আচ্ছা রিফাত, তোমার প্রিয় ঋতুর নাম বলো তো এবার। আমার প্রিয় ঋতু বর্ষাকাল। ইয়ামিন, এবার তোমার প্রিয় ঋতুর নাম বলো। আমার প্রিয় ঋতু শীতকাল। শীতকাল তোমার প্রিয় ঋতু কেন? কারণ শীতকালে কষ্ট করে প্রতিদিন গোসল করতে হয় না। কি বলছো ইয়ামিন? শীতকালে তুমি প্রতিদিন গোসল করো না? না ম্যাম, আমি প্রতি সপ্তাহে একবার গোসল করি। যদি পারতাম মাসে একবার করতাম। হাসি থামাও সবাই। আমারও প্রিয় ঋতু শীতকাল। ছোটবেলায় শীতকাল এলেই আমি আমার নানু বাড়ি বেড়াতে যেতাম। নানু বাড়িতে প্রতি বছর খুব মজার মজার পিঠা বানানো হতো। গাছ থেকে খেজুরের রস আনতে প্রতি সকালবেলা আমি আমার নানার সাথে যেতাম। শীতের ঠান্ডা কুয়াশার মধ্যেও খেজুরের ঠান্ডা ঠান্ডা রস পান করতাম। আহা, সেই দিনগুলোর কথা মনে হলে এখনো আমার ছোটবেলায় ফিরে যেতে মন চায়। ছোটবেলাটা কতই না মজার ছিল। আজকে তাহলে তোমাদের ছুটি। ইয়ামিন, তাড়াতাড়ি ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়লে আমার হাতে অনেক কাজ আছে। আম্মু, আম্মু, আমি একটা কথা বলি। না ইয়ামিন, তুমি এখন ঘুম